ভালো আছো? আমরা তো গেছিলাম চিটাগাং সোনালীর খেলা খেলতে, দেখছি বোধ হয় দুটো ম্যাচে হারছি। কারণ আমাদের টিমের সবচেয়ে বয়স্ক প্লেয়ার বেশি ছিল। আলহামদুলিল্লাহ হারছি, ব্যাপার না, ওটা হলো খেলাটা ব্যাপার না, আনন্দ করতে গেছিলাম। তারপরে খেলাটা একবার ইজ্জতের ব্যাপারই ছিল, কারণ যেহেতু আমি অনেক বড় বড় ক্লাবে খেলছি, সবাই আমার চেনে। আর বগুড়ার জেলা সোনালীতে ফুটবল ক্লাব বিগত 2 বছরের মধ্যে হারেনি, ভালো রেজাল্ট করছে। এই প্রথম হারলো, দুটোই হারলো। আমাদের একটু ভুল ছিল, আমাদের বয়স্ক প্লেয়ার বেশি ছিল আমাদের টিমে। তারপরে ভালো করছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা ভালো আছো তো? আমার খুব চাপ পড়ে গেছিলো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত্রে আসছি 3টার দিকে, আজকে ট্রেনিং করাবো, এখনো কোথাও যাওয়া নাই। এর হচ্ছে সুখবর আছে একটা, সেটা হচ্ছে যে 11 তারিখ মিটিং আছে আমার, একাডেমি কাপ, সারা বাংলাদেশের 264 যে একাডেমির খেলা। 11 তারিখে মিটিং আছে, ধেনু বগুড়া আর জয়পুরহাট। ঠিক আছে, এখানে 4টে খেলা হবে, ওখানে 4টে খেলা হবে। রাষ্ট্রীয় জীবনে কটা একাডেমি আছে, বা রংপুর রাষ্ট্রীয় দুইটা বলে 8 প্লট একাডেমি, তাহলে ভেঙে 2টা করবে। এখন একাডেমি কাপ খেলবা, ওখানে 15 বছর বাছাই করবো। আমি তোমার রনক স্যার, আমি মূলত বাছাই করবো প্রধান। রনক স্যার সাথে থাকবে। তোমাদের যারা একাডেমিতে রেজিস্ট্রেশন করনি, আমাদের বগুড়াতে 4টে একাডেমি আছে বোধহয় রেজিস্ট্রেশন দিতে। সুকানপুকুর একটা, সোনাতলা একটা, আমার একটা, আর একটা বোধ হয় আদমদিঘি। 4টে একাডেমি বাংলাদেশ ফেডারেশনে অতদিন রেজিস্ট্রেশন করা আছে। তোমরা যদি 4টে একাডেমির সাথে কোনো একাডেমির সাথে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে খেলতে পারবা, নাহলে পারবা না। তোর কোথায় করা আছে? সুকানপুকুরেও খেলতে পারবি, আমার এক লাগবে না। তুই ভালো খেললে আমি তোকে নিয়ে আমার একাডেমিতে খেলাবো, বা সুকানপুকুরে খেলবি, বা তোর যে মনে হয় বুলবুল সারা টিমে খেলবো, এই টিম খেললে রেজাল্ট ভালো হবে, সেটা তোর ব্যাপার। কেউ হয়তো আদমদিঘি রেজিস্ট্রেশন করা আছে, 274 রেজিস্ট্রেশন করা আছে কোন একাডেমিতে? কোন একাডেমিতে? হ্যাঁ, 274 একাডেমি রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন একাডেমি হওয়া লাগবে, হয় আদমদিঘি, নাহলে আমারটা, নাহলে সুকানপুকুর, নাহলে সোনাতলা। তোর রেজিস্ট্রেশন নাম থাকা লাগবে। তারপরে দেখি রেজিস্ট্রেশনের বাইরে যদি হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? রেজিস্ট্রেশনের বাইরে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেখি 11 তারিখে জুম মিটিং আছে, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের খেলা একাডেমির মালিকদের নিয়ে কী কী সুযোগ সুবিধা দিবে, কী খেলা, প্রাইজ মানি কত, যাতায়াত গাড়ি ভাড়া দেবে না কিনা, খাওয়া দাওয়া কীরকম, চাকরি দেন, সব কিছু মিলে একটা টোটাল মিটিংয়ে আমি তোমাদের 12 তারিখ তথ্য জানাতে পারবো। তোমাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমার মনে থাকে না, বয়স হয়েছে, তাই না? 11 তারিখ 11টার সময় মিটিং আছে আমাকে, 11টা থেকে 12টায়। তোমরা আমাকে 10:30টার মধ্যে যে কেউ আমাকে একটু ফোন দিয়ে মনে করে দিবে। আজকে কোন তারিখ? আজকে আজকে না, ফেব্রুয়ারি 11 তারিখ। না না, সামনে থেকে ভোট 12 তারিখ। আজকে না, তাহলে আমি ডেটটা বোধহয় ভুল বলতেছি। কালকে অথবা পরশু দিন, আমি ডেটটা আবার রাত্রি শুনে জানাচ্ছি। আজকে আজকে আমি ডেট ভুল শুনছি, তাহলে যাক, কালকে অথবা পরশু দিন। কারণ আগামী মাসে তো 11 তারিখে, আগের দিন তো 12 তারিখ ভোট, ভোটের আগের দিন কি খেলা শুরু হয়? বলে ভোটের পরে। যাক, আমি ফাইনালি ডেট জানাবো না। পশু তো সমিতি আছে, তো কালকে তোমরা আমাকে একটু 10:30 থেকে একজন ফোন করতে মনে করে দিও, ঠিক আছে? আর একদিন ট্রেনিং কেমন হয়েছে? হ্যাঁ, দেখলাম অনেক ভালো ট্রেনিং করায়, অনেক ভালো মানুষ, ভালো ট্রেনিং করায়। আর তোমরা কেমন আছো সবাই? মামুনিরা তোমার কম কেন? তোমাদের 800 কই? আচ্ছা, তোমরা বিকেএসপি যাওনি কেন গতকালকে? অনূর্ধ্ব 17 2 দিন ব্যাপী বাছাই হলো, জানতে না? এই তো অনলাইনে দিয়ে গেছে, ও গেছিল তো, ওর প্রথমে ফোন দিচ্ছিলাম, ছুটি দিলাম। তোমরা এগুলো জায়গায় মিস করো কেন? বিকেএসপি ইন্টারমিডিয়েট পাস করে নিচ্ছে 3 বছরের জন্য, ম্যাট্রিক পাস করে ইন্টার ইয়া পর্যন্ত, অনার্স পর্যন্ত। এটা আমাদের ইয়ে আছে, মাইনুল ছিল না, জেলা খেলার মতো অবস্থায়, মাইনুল ভাই, সেরকম রে। হ্যাঁ সেরকম, ও তো আছে, আরও 3 জন আছে। তোমরা সুযোগ মিস করলে কেন? আমি বলবো, ছেড়ে সব বসে থাকো, সব কি আমার ইয়েতে আসে? আমার খবর রাখা সব সম্ভব? আমার অন্য কাজকর্ম আছে না বাবা? আমি 1 বছর হলে বেকার, অপারেশন করে আছি। আমি এখন মোটামুটি সুস্থ হচ্ছি, কাজের দিক ফিরতে যাচ্ছি। যদিও পুরো অবশ্যই সুস্থ না, সমস্যা যেমন হচ্ছে, এই রাত কালকে জার্নি করছি, ঝাঁকি লাগছে, মাথার পিছনটা
ওই না কাটতেছে মাথার পিছনে ব্রেনের ভিতরে। সমস্যা এটাই আমার, যখন কাঁপে তখন আমার বসা লাগে, মানে পড়ে যাওয়ার মতো অবস্থায় যায়। তো যাই হোক, ডাক্তার বলছি ভয় পাই না, এটা সমস্যা না। তারপর তো আমি কাজে ফিরতে হবে, আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো, তোমাদের শেষ করে আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। বসে গেলে কি সংসার চলে? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তো এখন তোমরা যদি আমার সাথে সব ছেড়ে দিয়ে বসে থাকো, স্যার এখানে ট্রেনিং করি, স্যারই সব বলবি, স্যারই সব করবি, তাহলে তোমরা কি করবে? আমি তোমাদের ব্যাকআপ দেবো না, তো এখন ব্যাকআপই দেবো না, নিজের যোগ্যতা দেবা। তাহলে সর্বোপরি সব জায়গায় ভালোবাসা সম্মান পাবে। যখনই হ্যালো করাবে খালা খালু মামা মামি দিয়ে, তখন সে সাইজ। এই কাজ আমি জীবনে যাবো না। তো তোমরা এগুলো খোঁজ খবর রাখবে না, এগুলো সুযোগ সুবিধা কেউ হারায়? হ্যাঁ, বোকা ছেলেরা অনলাইনে দিয়ে দিচ্ছে বিকেএসপি, ম্যাট্রিক পাস করে যায়, ট্রায়াল দিয়েছে 2 দিনে ছুটি নেবে। এগুলো সুযোগ মিস করা লাগে না, এটা বছরে 1 বার নেয়। আর এই যে 7-এ পারমানেন্টলি যখন 7-এ নেয়, তখন তখন নেয় বছরে 3 বার নেয়, মানে বাছাই করার জন্য। ওইটা প্রথমবার বাছাই করে, আবার দ্বিতীয়বার বাছাই করে, আবার তৃতীয়বার বাছাই করে, ডিসেম্বরে যা ভর্তিতে নিয়ে নেয়। আর এটা যে কালকে হলে সেটা একবারেই ইন্টারমিডিয়েট ভর্তি না রে, ওরা কোন কাছে ভর্তি? ইন্টারমিডিয়েটে না, এটা খুব ভালো। আর বিকেএসপিতে ট্রেনিং আমাদের চেয়ে ভালো হয়, কারণ কি আমাদের চেয়ে ভালো এরকম কোচ হয় আমার বন্ধু, মানে ও যা করে আমি তাই করাই, কিন্তু ওদের মাঠ ভালো, থাকা খাওয়া ভালো, পরিবেশ ভালো, ঘুম ভালো, সোজা কথা এনভায়রনমেন্ট ভালো। তুমি এখান থেকে ট্রেনিং করে যা কী করবা? ব্যস্ত হয়ে যাবে, হয়তো অন্য কাজে থাকতে করছে, অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে। কেউ পড়াশোনার যাবা, কেউ বাপ পাঠাবে এক জায়গায়, কেউ মা পাঠাবে এক জায়গায়, কেউ যাবে আড্ডা দিবে। বিকেএসপি তো সিস্টেম নাই। ট্রেনিং করে যা প্রপার রেস্ট, রাত্রিবেলায় প্রপার পড়াশোনা, সকালে প্রপার ট্রেনিং, প্রপার নাস্তা, আবার স্কুলে কলেজে যাওয়া লাগে। অনেক ক্লাস ফাঁকে দেয়, আইনে যদি সাহায্য না দিলে কলেজে পড়ো বা গ্রামের কলেজগুলোতে ভর্তি হয়ে আসো, 3 দিন 5 দিন 7 দিন যায় না, ওখানে তা না, ওখানে সব কিছু প্রপার হতে হয় এবং একটা নিয়মের মধ্যে চলে। আর মানুষ যখন নিয়মের মধ্যে আসে তখন মানুষের জীবন গুছায় ওঠে, ঠিক আছে? অনেক রাত জায়গায় মোবাইল চালাতে পারবে না, তোমার তো যায় 10টার সময় ল্যাপের তলে মোবাইল চালাও, এইটুকু বয়সে তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, এই হাসি রে, থাকতেই পারে, কিন্তু এই গার্লফ্রেন্ড বাদ নাই, এই গার্লফ্রেন্ড তোকার জন্য না, তোকার গার্লফ্রেন্ড যা তোরা যাকার সাথে এখন লাইন মারিস, এটা টাইম পাস বলে, ওইও টাইম পাস করতেছে। তোকারগুলো যে এতটুক কে বলে, এতটুক মায়ের কোলে 2 একজন হাঁটা শিখছে, মানে তোরা যখন পড়াশোনা করে চাকরি বাকরি করবি তখন এতটুকুগুলো এত বড় হবি, তখন বিয়ে হবি, ঠিক আছে? ওই জীবন নষ্ট করিস না। বাপ মা দিছে না কিছু টাকা পয়সা খরচ করে, প্রতি মাসে একটা বেতন আছে 200 টাকা, ভর্তির একটা ইয়ে আছে, এখান থেকে অনেক সুযোগ সুবিধা তোরা পাবি, অর্জন করে নিতে পারবি। আমার কাজকে আমি খালি লাইন ধরাই দেবো, সব লাইনকে আমার হাতে, সব ক্ষমতা আমার হাতে। আমি একটা সাধারণ মানুষ, সাধারণ কোচ, একজন সাধারণ খেলোয়াড়, তার মধ্যে সাবেক। যৌবন থাকলে না দাম ছিল, একটা ফোন দিলে তো ফোনের দাম থাকে, বাঘ বুড়ো হয়ে গেলে সে বাঘের কোনো ভ্যালু থাকে না। তোরা আমি তোদের ঢাকার কোচ, ন্যাশনাল টিমের কোচ, বিকেএসপি কোচ যা শেখাই আমি তাই শিখাই। তো ওখানে পরিবেশ, থাকা খাওয়া সব কিছু ভালো, এগুলো সুযোগ মিস করতে হয় না। ইয়েতে কয়জন গেছে? শামসুল উদয়, হ্যাঁ কোথায় নেই? যাই হোক, কথা বললাম, করতে হবে একাডেমি আসছে। তোরা এখন ভালো জিনিসের খোঁজ খবর রাখবি, মানে মোবাইলে বলা যায় কার কপালে কি লেখা আছে, অনেক ভালো, অনেক ভালো।
কথা কন আর কি করবো, ভুল করছিস তোরা তো বলার মতো ইয়া নাই। এই ম্যারাডোনা রোনালদো করছি, রোনালদো কি খাবো, তুই মিস আমাকে মিস করছো, হ্যাঁ মিস করছো, মিস করা বুঝিস মানে মনে পড়ছে আমার কথা, হ্যাঁ মনে পড়ছে, কেন মনে পড়ছে আমার কথা? না তোকে মনে পড়বে না, এই যে 11 এরা যদি মনে করে এরা করবে, ওকারও মনে পড়বে না। আগে স্যার ভিডিও কমেন্ট আগে লাইক আমরাই দিই। যাক সবাই ভালো থাকো, যেতে যাও সিনিয়র কি আছে, হ্যাঁ বাদল 7টা চক করতে হবে, 7টা কয়টা, 7টা স্বাধীন আর বাদল সামনে ওখানে গ্রুপের দিকে, আর এইদিকে শাড়ি কই, হ্যাঁ ডবল লাইন নাও, আর ইয়া জুনায়েদ সামনে আসো ডবল লাইন নাও, 7টা চক কর শুরু, ডবল লাইন আস্তে আস্তে নর্মাল।